ঠিক আছে। আমাকে তার বিয়েতে আসতে বলেছিল, তো আমার আশা হয়নি বিয়ের দিন। আমি কলকাতা এসেছিলাম, আজকে আমি গেছিলাম ওই আর একটা পরিবারের সঙ্গে দেখা করতে, যে আরজিকর কাণ্ডের সেই মৃত পরিবারের সঙ্গে। তা ভাবলাম কৌস্তবের সঙ্গে দেখা করে, কৌস্তব তো আমাদের পুরনো চেনা জানা, আমাদের পার্টির মুখপাত্র ছিল, আমি স্নেহ করি, আমাদের পার্টির নেতাও ছিল। তো এটা সামাজিক একটা সম্পর্কের ভিত্তিতে এখানে এসেছি। এখানে এসেছি বিজেপি নেতার কাছে নয়, এখানে এসেছি কৌস্তব বাগচির বিয়েতে। পলিটিক্যাল কোনো আলোচনা হলো না? খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে গেল, যেটা নির্বাচন কমিশনের কথা হলো, কি বলবেন? কিছু বলার নাই, নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত সেটাই প্রমাণ হচ্ছে। আর নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে আলোচনা করে তাদের ডেট সূচি তৈরি করেছিল কিনা সেটা নির্বাচন কমিশন বলতে হবে, রাজ্য বলতে পারবে। তাহলে কি পরিকল্পনার অভাব ছিল? পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, এক পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন, সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি। আমাদের যে অভিযোগগুলো সেইগুলোই প্রতিফলিত হচ্ছে। আবার রাজ্য তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সব ডেট ঠিক করেছে বলে আমার ধারণা। তখনও তো রাজ্য হ্যাঁ বলেছিল, এখন রাজ্য না বলছে। কে কী করছে বিজেপির জানে, মানে নির্বাচন কমিশন জানে আর রাজ্য জানে। যেহেতু সামনের বছরই নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে কি কতটা? এটা এমন কিছু ব্যাপার না যে দুদিন আগে দুদিন পরে করলে কি আকাশ পাতাল তো আলাদা হয়ে যাবে না, যেমন আছে তেমনই থাকবে। কিন্তু বারবার করে হেবেন তো স্বর্গ তো ভেঙে পড়বে না মাথার উপর দুদিন আগে দুদিন পরে। আর কিছু নেই, বারবার প্রশ্ন উঠছে, আর কিছু নেই।